সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মাটির নিচের আলু কিভাবে উঠাবো, আবার কিভাবে ওই গাছটা লাগাবো। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। তো প্রথমে পুরো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে অনেকগুলো আলু আছে এখানে, তো আমি একটা গাছের আলু উঠাবো। আলু গাছটা শুকিয়ে গিয়েছে, যেগুলো ওই যে সরিয়ে নেওয়া হয়েছে খড়ের মতো, এগুলো হলো আলু গাছ, লতা লতা শুকিয়ে গিয়েছে। এই আলুটাও উঠাতে অনেক কষ্ট, গর্ত করে করে আলুর চারপাশের মাটিগুলো সরানো লাগে। সাবধানে কোপ দিতে হয় শাবল দিয়ে, তা না হলে আলু কেটে যায়। এই আলুগুলো খেতে খুবই সুস্বাদু, অনেক মজাদার। অনেকটা সময় লাগবে আলুটা উঠানো পর্যন্ত, খুঁড়তে হবে। আলুটা উঠিয়ে নেব একটু পরে। গর্ত করা শেষ হচ্ছে, চারপাশে ভালো করে মাটি উঠিয়ে নিচ্ছে। আলুটাকে এখন খুব সাবধানে টেনে উঠাতে হবে, না হলে ভেঙে যাবে। ওঠানো হয়ে গিয়েছে, এখন মাটিগুলো জেরে নিতে হবে। আর একটা আলু ভেঙে নিয়েছে। কত বড় আলু হয়েছে! ছোট একটা আলু থেকে অনেক বড় আলু হয়ে গিয়েছে। প্রতি 1 বছর পর পর এই আলুগুলো উঠানো হয়। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আলুটা লাগাতে হয়। আলুর মুখটাকে কেটে নিচ্ছে। কেটে নেওয়া অংশটাই আবার মাটিতে পুঁতে দেওয়া হবে। ওই আলু থেকে আবার আলুর যে মুখটা লাগাবে মাটিতে, ওটা থেকে আবার এত বড় বড় আলু নিচ দিকে নামবে। আবার 1 বছর পরে এই আলুটা আবার উঠানো হবে এইভাবে। এখন উপরে উঠানো মাটিগুলো আবার গর্তে দিয়ে দেওয়া হচ্ছে। এখন আলু যে 2টি মুখ বলতে যে জায়গা থেকে উপরে গাছ উঠেছিল ওই অংশটাই কেটে নিয়েছে একটুখানি। আবার এই জায়গা থেকে আবার উপরে গাছ উঠবে। গাছটা যত লম্বা হবে নিচের আলুটা তত বড় হবে। আলুটা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। দেখেন কতটা সুন্দর, আর ভিতরে সাদা আলুর কালার। এই আলুগুলো অনেক কালার হয়, গোলাপি হয়, লাল হয়, সাদা হয়। লাল আলুটা খেতে ভালো লাগে না, কুষ্টি কুষ্টি লাগে। দেখেন শিকড়গুলো কেটে নিয়েছি ধুয়ে নেওয়ার সময়। অনেক শিকড় হয় এগুলোতে। অসাধারণ সুন্দর, রান্না করলেও খেতে ভালো লাগে। এই আলু রান্না আমি দিয়েছি আমার চ্যানেলে, সবাই দেখে নেবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।